রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর শুধু একটি দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা নয়, এটি বর্তমান বৈশ্বিক শক্তির পুনর্গঠনের প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক মেরুকরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ভারতের জন্য এটি প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৌশলগত ভারসাম্য রক্ষা করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য ধরে রাখার সুযোগ, আর রাশিয়ার জন্য অর্থনৈতিক সহায়তার পথ অব্যাহত রাখার উপায়। মনিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১.৫ দিনের সফরে দুই দেশের প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য সম্প্রসারণ সহ দক্ষিণ এশিয়ায় কৌশলগত অংশীদারিত্ব জোরদার হয়েছে। পুতিনের দিল্লি সফর ঘিরে নেপথ্যে বহুমেরু বিশ্ব ব্যবস্থার স্পষ্ট সংকেত থাকলেও মোটা দাগে সামনে এসেছে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $১০০ বিলিয়ন উন্নীত করা। এছাড়া যুদ্ধবিমান কেনা ও যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা, জ্বালানি সরবরাহ, পরমাণু বিদ্যুৎ ও মহাকাশ সহযোগিতার মতো স্বার্থনির্ভর চুক্তিগুলো তো আছেই। রাশিয়ার এই যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ইঙ্গিত, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও, হুমকি ধামকি সত্ত্বেও ভারত যেটা গ্রহণ করেছে, ভারতের মূল বিষয়টা কাজ করেছে তার কিন্তু অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ। পুতিনের এই সাম্প্রতিক সফর এবং এখানে যে এজেন্ডা ছিল, পার্টিকুলারলি তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তাতে বোঝা যায় যে এই মেরুকরণের মধ্যে আপনার প্রতিরক্ষার একটা বড় অংশ, এবং এইটা বড় অংশ হওয়ার কারণেই দক্ষিণ এশিয়ার মধ্যে বিশেষ করে, বিশ্বব্যাপী তো বটেই, বাট দক্ষিণ এশিয়াতে বিশেষ করে মেরুকরণের একটা বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় আধিপত্য প্রদর্শনে পরাশক্তির সঙ্গে সাম্যাবস্থা বজায় রাখবে ভারত। ভারত কিন্তু অত্যন্ত সফলতার সাথে দেখেন এই যে সাউথ এশিয়ার ভূরাজনীতিকে তার কৌশলগত নিয়ন্ত্রণে সে রাখতে পেরেছে। বিশ্বের প্রতিদ্বন্দ্বী দুইটা দেশ পরাশক্তি, দুইটার সাথে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স ভারত কিন্তু এখনও করে যাচ্ছে এবং করে গেছে। এখন দেখিয়েছে যে রাশিয়া তার অত্যন্ত কাছের মিত্র, পাশাপাশি চীনকেও একটা চাপে রেখেছে, পাকিস্তানকে চাপে রেখেছে। ভারত নিজে যদি আপনার একটা নিরপেক্ষ অবস্থানে থাকতো তাহলে বাংলাদেশের জন্য চাপের জায়গাটা কম হতো, কিন্তু ভারত যেহেতু নিজেই একটা ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব মেরুকরণে সে হয়তো একদিকে এখন বেশি ঝুঁকে যাচ্ছে বা ঝুঁকে যাওয়ার মতো একটা রিস্কও রয়ে গেছে, সেক্ষেত্রে বাংলাদেশকে তার ওরিয়েন্টেশন, ফরেন পলিসি ওরিয়েন্টেশন নিয়ে নতুন করে ভাবতে হবে। ভারত রাশিয়ার দিকে ঝুঁকলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ফিরবে যুক্তরাষ্ট্রের কোলে, এমন বাস্তবতা সামনে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারত সেই ঐতিহ্যগতভাবে আবার রাশিয়ার দিকে ফিরে গেছে এবং অন্যান্য দেশগুলো বিশেষ করে পাকিস্তান তারা আবার যুক্তরাষ্ট্রের কোলে ফিরে যাচ্ছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।